নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় হঠাৎ বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে গত মাসের তুলনায় মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। অপরিষ্কার ও অসচেতনতার জন্য বাড়ছে এই ডেঙ্গু। মোগরাপাড়া চৌরাস্তায় পরিত্যক্ত বন বিভাগ, সেখানে অপ্রয়োজনীয় নানান গাছ বন জঙ্গল, আশেপাশের বাড়িতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জ্বর আজ 5-6 দিন, কালি আইসি চলে গেছি টেস্ট দিয়ে, আজ আবার টেস্ট করাইছি ডেঙ্গু। তো আর ডেঙ্গু তো আর এখানে ভর্তি করছে এরা কয় এই যদি বেশি হয়ে যায় রিক্স নিতে একেবারে যন্ত্রপাতি নেই। জ্বর আর ঠান্ডা কমে না, পরে আস্তে আস্তে আমি ইমার্জেন্সি আসলাম, মুক্তিগঞ্জ হাসপাতালে ইমার্জেন্সি আসলাম। পরে অ্যান্টিবায়োটিক দিল, ওষুধ খাইলাম। ওষুধ খাওয়ার পরে তাও কমে না, পরে তারপরে আমি অ্যান্টিবায়োটিক খাওয়ার মানে 5 দিন খাওয়ার পরে তারপরে আমি ডেঙ্গু পরীক্ষা টেস্ট করলাম। ডেঙ্গু পরীক্ষা করলাম, রক্ত পরীক্ষা করলাম। রক্ত পরীক্ষার পরে ডেঙ্গু ধরা পড়েছে। এখন ডেঙ্গু চিকিৎসা করতেছি। এলাকাবাসীর তথ্যেও সরাসরি বন বিভাগে গিয়ে দেখা যায় অপরিচ্ছন্ন পরিত্যক্ত বন বিভাগ। ভেতরের বাড়িতেই নেই মানুষ, পরিত্যক্ত বাড়িতে হচ্ছে নেশা ও মাদক কারবার। সাপ, বিচ্ছু, মশা, পোকামাকড়দের বসবাস বন বিভাগে। এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তারা বলেন, কিছুদিন আগে আমরা এই জঙ্গল কাটিয়েছি। বর্ষা মৌসুমে এখন আবার জঙ্গল হয়ে গেছে। এখানে শুধু মশা নয়, রাসেল ভাইপার সহ মারাত্মক পোকামাকড় রয়েছে। আমরা আবার দ্রুতই এই বন বিভাগের পরিষ্কার করার কাজ ধরব। বন বিভাগের বাড়িগুলোতে আগে আজে বাজে লোকদের উৎপাত ছিল, মাঝে পুলিশ অভিযান চালিয়ে ধরার পর এখন কিছুটা কমেছে। আমাদের এই বাড়ির পাশের বন বিভাগটি যখন পরিষ্কার ছিল তখন এত সমস্যা হইতো না। এখন বন বিভাগ 2 বছর যাবৎ বন জঙ্গলে পরিপূর্ণ, একবারে জঙ্গল হইয়া এখন সাপ, বিচ্ছু, মশা, অনেক উপদ্রব বেড়ে গেছে। গত বছরও আমার ডেঙ্গু হয়েছে, এই বছর আমার ওয়াইফের ডেঙ্গু হয়েছে। আমি এখন বর্তমানে ডেঙ্গুতে ভুগতেছি। এই সরকারি বন বিভাগ যদি পরিষ্কার না করে তাহলে প্রতি বছর হয়তো 2-1 জনের প্রাণও জ্বরে যেতে পারে। তবে এখনই সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিলে ডেঙ্গু আক্রান্তের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আমি যদি সোনারগাঁর কথা বলি, সোনারগাঁ হেলথ কমপ্লেক্সে গত মাসে আমাদের ভর্তি রোগীর সংখ্যা ছিল 38 জন এবং এই মাসে এই পর্যন্ত আমরা রোগী পেয়েছি হচ্ছে 26 জন। আমরা কিন্তু এই বছরে যে ডেঙ্গু রোগী পাচ্ছি এবং পেয়েছি, রোগীগুলো কিন্তু রোগীর কমপ্লিকেশনস কিন্তু গত বছরের মতো এত বেশি আমরা পাইনি এবং আসার কথা হচ্ছে আমাদের রোগীগুলো চিকিৎসা নিয়ে কিন্তু সুস্থভাবে বাসায় ফেরত গেছে। আমরা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমরা কোনো জায়গায় যেন পরিষ্কার পানি, বৃষ্টির পানি জমে না থাকে। টব বলেন, নারিকেলের ছোবা বলেন বা যে কোনো জায়গায় হোক, সেই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। এবং আপনারা জানেন যে আমরা মশারি ব্যবহার করব, অবশ্যই মশারি ব্যবহার করব, সেটার কোনো বিকল্প নেই। আমরা জানি যে ডেঙ্গুর লক্ষণ যদি আমরা বলি, আমরা জানি প্রথমেই বেশিরভাগ রোগে কিন্তু ডেঙ্গু হলে জ্বর নিয়ে আমাদের কাছে আসে। জ্বর থাকতে পারে, বলবে আমার মাথা ব্যথা, আমার গা হাত ব্যথা করছে, অনেকে দেখবেন বমি হচ্ছে, ইভেন অনেকে ডায়রিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে, র্যাশ হতে পারে। র্যাশটাও একটা কমন লক্ষণ। আবার ডেঙ্গু এমনও হতে পারে জানেন যে ডেঙ্গুর কোনো সিমটমস নেই, হয়তোবা ডেঙ্গু হয়ে আবার অটোমেটিক্যালি তার ইমিউন সিস্টেমের জন্য ভালো হয়ে যেতে পারে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।